নমস্কার, আমি ডক্টর তপতী দাঁ চক্রবর্তী। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমি যখন ক্লাস 8, 9, 10, 11, 12 একটু বড় মেয়েদের নিয়ে যখন সেশন করি, স্পেশাল ক্যাম্প করি, তখন আমি খেয়াল করে দেখেছি যতগুলো টপিক নিয়ে আলোচনা করি তার মধ্যে এই টপিকটাতে ওদের সব থেকে বেশি উৎসাহ থাকে। অনেক প্রশ্ন করে, ওরা জানতে চায়। সেই জন্য আমার মনে হলো যে যদি এই বিষয়টি নিয়ে আলোচনা করা যায়, যেটি আমাদের সব মেয়েদের এবং হবু মায়েদের বা নতুন মায়েদের জানা দরকার, ছোট করে পরিষ্কার একটা ধারণা যদি থাকে, তাহলে প্রেগন্যান্সি পিরিয়ডটা আরো কনফিডেন্টলি তারা কাটাতে পারে। এবং যেহেতু পেরেন্টিং নিয়ে আমরা কথা বলতে শুরু করেছি, একটা সিরিজে কথা বলবো, এইটা পেরেন্টিং এর একদম গোড়ার কথা। প্রেগন্যান্সি কনসিভ করা, প্রেগন্যান্সি আসা, শরীরের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে, কিভাবে, কেমন স্ট্রাকচার আমাদের ভেতরের, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেই বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এটি কোথায় থাকে? আমাদের তল পেটের ভেতরের অংশে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে। এটি কেমন দেখতে হয়? যদি খুব সহজভাবে বোঝার জন্য আমাদের বডির সাথে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে তুলনা করি, তাহলে আমাদের বডির জায়গায় থাকে ইউটেরাস, মাঝখানে থাকে ইউটেরাস, তার দুদিকে ওপরের দুটো কর্নার থেকে দুটো টিউবের মতো স্ট্রাকচার বেরোয়, তাদেরকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। যদি আমরা দুটো হাতের সাথে তুলনা করি, কল্পনা করি, তাহলে এই রকম দুটো হাতের মতো দুটো সরু টিউবের মতো বেরিয়েছে, সেই দুটোকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। এবং আমাদের হাতের শেষে যেমন আঙুল, ঠিক সেরকম ফ্যালোপিয়ান টিউবের শেষেও আঙুলের মতো স্ট্রাকচার আছে, তাকে বলা হয় ফিমব্রিয়া। এবং দুপাশে দুটি ডিম্বাশয় বা ওভারি। এই হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কম্পোনেন্টস। এবার কথা বলবো মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ড নিয়ে, যেটি আমাদের মেয়েদের জীবনের সব থেকে স্বাভাবিক একটি ন্যাচারাল ফেনোমেনন। এই মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় কখন? মোটামুটি অ্যাভারেজ এজ 11-12, কিন্তু 9 থেকে 16 বছর বয়সের মধ্যে যে কোনো সময় এটি শুরু হতে পারে। এই শুরু হওয়ার সময়টাকে বলা হয় মেনার্কি। এবং শেষ হয় কখন? মোটামুটি 45 থেকে 55 বছর বয়সের মধ্যে, অ্যাভারেজ 50-52 এরকম বয়সে। এই শেষ হওয়ার সময়টাকে বলা হয় মেনোপজ। এই মেনার্কি এবং মেনোপজ, এই মাঝের যে সময়, সেই সময় একজন মেয়ের জীবনে চাইল্ড বিয়ারিং এজ, বা এই সময়ের মধ্যে একজন মহিলা সন্তান ধারণ করতে সক্ষম হন। এবার আসি, এই মেনস্ট্রুয়েশন কেন হয়, কি পরিবর্তন তখন আমাদের শরীরে ঘটে? প্রত্যেক মাসে যে কোনো ওভারি, রাইট ওভারি বা লেফট ওভারি থেকে একটি করে ওভাম ম্যাচিওর করে, এবং ওভিউলেশনের মাধ্যমে একটি করে ওভাম ওভারি থেকে বাইরে বেরিয়ে আসে। এবং ওই যে বলেছিলাম, আঙুলের মতো স্ট্রাকচার যেটা ফ্যালোপিয়ান টিউবের শেষে থাকে, সেই ফিমব্রিয়া দিয়ে ওভাম ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করে। ফিমব্রিয়াগুলো এরকম ক্যাচ করে ওভামকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে পাঠিয়ে দেয়। এবং এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ট্রাভেল করে সেই ওভাম ইউট্রাইন ক্যাভিটির মধ্যে এসে পৌঁছয়। এবং ইউট্রাইন ক্যাভিটির মধ্যে তখন ইনার যে ওয়াল, যেটাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়, সেই ইনার ওয়াল অনেক রক্তজালিকা, অনেক ব্লাড ভেসেল দিয়ে একটা মোটা থিক লেয়ার তৈরি করে। তারপর যখন আনফার্টিলাইজড ওভাম এসে ইউট্রাইন ক্যাভিটিতে ঢোকে, তারপর নির্দিষ্ট কিছু সময় পর ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুটো হরমোনেরই সাডেন ফল হয়, হঠাৎ করে কমে যায়, এবং এই ইনার লেয়ারটা ব্রেকডাউন করে সেই আনফার্টিলাইজড ওভামের সাথে ভেজাইনা দিয়ে বাইরে বেরিয়ে আসে। এবং তখনই রক্তস্রাব শুরু হয়, এবং তখনই মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম দিন শুরু হয়।
মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে দু একটা কথা বলে দিই। মেনস্ট্রুয়াল সাইকেল থাকে মোটামুটি 3 থেকে 7 দিন পর্যন্ত। প্রত্যেক মাসে সাইকেল 3 থেকে 7 দিন পর্যন্ত থাকতে পারে। প্রতিটি মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাভারেজ 28 দিনের মাথায় শুরু হয়, অ্যাভারেজ, কিন্তু +- 7 ডেজ, অর্থাৎ 21 থেকে 35 দিনের মধ্যেও হতে পারে। 21 দিনের মাথাতেও হতে পারে, আবার 35 দিনের মাথা থেকেও হতে পারে, কিন্তু অ্যাভারেজ হচ্ছে 28 দিন। এই সময় প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে মোটামুটি 30 থেকে 60 ml মতো ব্লাড লস হয় মেয়েদের শরীর থেকে। অ্যাভারেজ 45 ml মতো ব্লাড লস হয় প্রত্যেক মাসে। এছাড়া কি, এই মেনস্ট্রুয়াল সাইকেলের সময় কিছু সিমটম, কিছু কমন সিমটম, যেমন পেটে ব্যথা হওয়া, কারণ ওই যে বললাম ইউট্রাসের ইনার লাইনিংটা ছিঁড়ে বেরিয়ে আসছে, তো তখন একটা ক্র্যাম্পিং পেইন তলপেটে হয়। তলপেটে হতে পারে, কোমরে হতে পারে, পায়ে হতে পারে, থাইয়ের ইনার সাইডে হতে পারে। এই সময় ব্যথা নর্মাল, কিন্তু যদি প্রচন্ড ব্যথা, মানে যে ব্যথার জন্য নর্মাল ডেইলি রুটিন ওয়ার্ক করা যাচ্ছে না, স্কুলে যাওয়া যাচ্ছে না, বা শুয়ে থাকতে হচ্ছে, কান্নাকাটি করছে মেয়েরা, সেই রকম যদি হয়, সেটাকে ডিসমেনোরিয়া বলা হয়। তার জন্য কিন্তু মেডিকেল অ্যাটেনশন দরকার। এছাড়া আর কি হতে পারে, এই সময় যেহেতু প্রচুর হরমোনাল চেঞ্জেস হয় শরীরের মধ্যে, সেই জন্য মুড সুইং, মানে কিছু ভালো লাগছে না, একটা বিরক্তি, ইরিটেবিলিটি, ক্লান্তি বোধ, গা গোলানো, এই বিষয়গুলোও কিন্তু এই সময় হতে পারে। এগুলো সবই কিন্তু স্বাভাবিক, শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জেসের জন্য এগুলো হয়। পেটে ব্যথা হলে, খুব ব্যথা যদি না হয়, মোটামুটি পেটে ব্যথা হলে আমরা সাধারণত কি বলি, তলপেটে গরম সেক করতে হয়, হট ওয়াটার ব্যাগ দিয়ে, নয়তো কোনো প্লাস্টিকের বটলে গরম জল ঢেলে সেটা একটা কাপড়ে মুড়ে তলপেটে সেক দেওয়া, আর গরম কিছু খাওয়া। এটা করলে সাময়িক আরাম পাওয়া যায়। এবার আসি, প্যাড চেঞ্জ কখন করব। আমাকে মেয়েরা জিজ্ঞেস করে যে কতক্ষণ পর পর প্যাড চেঞ্জ করা উচিত। 6 ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করা উচিত। সারাদিনে 3 থেকে 4 বার প্যাড চেঞ্জ করা উচিত। প্রত্যেক 6 ঘন্টা বাদে বাদে প্যাড চেঞ্জ করতে হবে। এবং কিভাবে আমরা প্যাড ফেলবো, এটাও তাদের অনেক সময় বলে জিজ্ঞাসা করে, তাদেরকে বলতে হয়। আমরা কিন্তু ওয়াশরুমে গিয়ে কমোডে ফেলে দিয়ে ফ্ল্যাশ করে দিলাম, একদম নয়। কারণ তাতে আলটিমেটলি ওটার মধ্যে তো তুলো থাকে, তুলোর মতো জিনিস থাকে যেটা ব্লাড অ্যাবজর্ব করে, সেইগুলো সব গিয়ে আটকে যায় পাইপের মুখে, তাতে সমস্যা হয়। কিভাবে ফেলবো? খোলা জায়গায় ফেলবো না, সবসময় কোনো পেপারে মুড়ে তাকে ডাস্টবিনে এমন জায়গায় ফেলবো যেখান থেকে জঞ্জাল ময়লা কেউ নিয়ে যায়, রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে থাকবে না, এভাবে আমরা ফেলবো। এই মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের কম্পোনেন্ট গুলো কি, মেনস্ট্রুয়াল সাইকেল কি, যেগুলো একটু ছোট করে বোঝালাম, এর সাথে প্রেগন্যান্সি কিভাবে রিলেটেড, কোন অবস্থায় প্রেগন্যান্সি আসে, কোথায় আসে, সেই বিষয় নিয়েই এবারে আমরা আলোচনা করব। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সবথেকে চওড়া, সবথেকে মোটা যে অংশটি, তার নাম অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার মধ্যেই মেইনলি ফার্টিলাইজেশন হয়। ওভাম বা ওসাইট ফ্যালোপিয়ান টিউবে মোটামুটি 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে, তার ফার্টিলাইজ করার ক্ষমতা 24 ঘন্টা পর্যন্ত থাকে। এই সময় যদি সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে স্পার্ম আসে, ইউটেরাইন ক্যাভিটিতে স্পার্ম ঢুকে, সে ট্রাভেল করে ফ্যালোপিয়ান টিউব ক্রস করে এই অ্যাম্পুলা যে জায়গাটা, সেইখানে মেন ফার্টিলাইজেশনটা হয়, অর্থাৎ ভ্রূণ তৈরি হয়। স্পার্ম মোটামুটি 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবার এই সময়ের মধ্যে যদি ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ জাইগোট তৈরি হয়, সেই জাইগোট বাকি ফ্যালোপিয়ান টিউব ট্রাভেল করে এসে ইউটেরাইন ক্যাভিটিতে ঢোকে, এবং এই যে খুব ব্লাড ভেসেল রিচ একটা ইনার লেয়ার, এন্ডোমেট্রিয়াম তৈরি হলো, থিক লেয়ার, সেখানে সাকসেসফুলি যদি ইমপ্ল্যান্টেশন হয়, তখনই প্রেগন্যান্সি পজিটিভ হয়। এই পুরো বিষয়টাতে সময়টা কিরকম লাগে? লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট ডে, অর্থাৎ লাস্ট পিরিয়ডের প্রথম দিন থেকে অ্যাভারেজ 14 দিনের মাথায় ওভিউলেশন হয়। এই জাইগোটের ফ্যালোপিয়ান টিউব ট্রাভেল করে ইউট্রাসে আসতে মোটামুটি 3 দিন সময় লাগে,
এবং ইমপ্ল্যান্টেশন হতে আরো 3 দিন সময় লাগে। এই সময় কিছু স্পটিং দেখা যায়, অর্থাৎ সামান্য সামান্য ব্লিডিং অনেক সময় মেয়েদের দেখা যায়, যেটাকে স্পটিং বলা হয়। এটাকে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলে। ইমপ্ল্যান্টেশন হয় বলে অল্প স্বল্প ব্লিডিং হতে পারে। এবং তারপর তারও 7 দিন পর মোটামুটি নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যখন এসে যায়, তখন যদি মেনস্ট্রুয়েশন না হয়, অর্থাৎ পিরিয়ড মিস করা হয়, তাহলে 7 দিনের মধ্যে প্রেগন্যান্সি টেস্ট করিয়ে নেওয়া। বাড়িতে অনেক রকম কিট কিনতে পাওয়া যায়, সেই কিট নিয়ে এসে বাড়িতেই ইউরিন দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করে নেওয়া যায়। মিসড পিরিয়ডের 7 দিন পর প্রেগন্যান্সি টেস্ট করিয়ে নেওয়া। তাতে যদি দুটো লাইন খুব প্রমিনেন্ট আসে, তাহলে বুঝতে হবে প্রেগন্যান্সি পজিটিভ। আর যদি দেখা যায় যে একটা লাইন একটু হেজি, একটা প্রমিনেন্ট, তাহলে আবার রিপিট করা উচিত, অন্তত 3 বার রিপিট করা উচিত। তাতে যদি প্রমিনেন্ট এলো ভালো, কিন্তু যদি হেজি আসে, ইমিডিয়েট গাইনোকোলজিস্ট কনসাল্ট করা উচিত। কারণ একটোপিক প্রেগন্যান্সি বলে একটি কথা আছে, ওই যে অ্যাম্পুলার মধ্যে জাইগোট ফর্ম হলো, ফার্টিলাইজেশন হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় এই ভ্রূণ ইউট্রাইন ক্যাভিটি অব্দি, জরায়ুর ভেতরে এসে পৌঁছলো না, ওইখানেই বাড়তে শুরু করলো, টিউবের মধ্যেই বাড়তে শুরু করলো। এটিকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি, যেটা একটা ডেঞ্জারাস কন্ডিশন হতে পারে। ফ্যালোপিয়ান টিউব ফেটে যেতে পারে রাপচার্ড একটোপিক হলে, প্রচুর ব্লিডিং হয়ে, এমনকি মা সঠিক সময়ে এমার্জেন্সি ট্রিটমেন্ট না হলে মা মারাও যেতে পারে। 28 দিনে যদি মেনস্ট্রুয়াল সাইকেল ধরে নেওয়া হয়, তাহলে টিপিক্যালি 9 থেকে 15 দিন হচ্ছে সব থেকে বেশি চান্স প্রেগন্যান্সি আসার। প্রথম 7 দিন আর শেষ 7 দিন, এই দুটো সপ্তাহ সেফ পিরিয়ড, অর্থাৎ এই সময় প্রেগন্যান্সি আসার চান্স সব থেকে কম। আর মাঝের 14 দিন, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার প্রথম দিন থেকে কাউন্ট করে গেলে 8 দিন থেকে 20 দিন পর্যন্ত, এই সময়টা ডেঞ্জার পিরিয়ড। এর মধ্যে যে কোনো সময় প্রেগন্যান্সি আসতে পারে। ভ্রূণ এসে যখন ইউট্রাইন ক্যাভিটিতে ইমপ্ল্যান্টেশন হলো, তার প্রতিস্থাপন হলো, তারপর গোটা প্রেগন্যান্সি পিরিয়ডটা 3টে ভাগে ভাগ করা হয়: ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার আর থার্ড ট্রাইমেস্টার।